এবার থেকে জল খেতে গেলে লাগতে পারে টাকা, এমনই আতঙ্কে ভুগছেন হুগলির কোন্নগরের মানুষজন। আতঙ্কে ভোগার কারণও রয়েছে যথেষ্ট, কারণ বাড়ির কলের মাথায় বসে গেছে মিটার। এবার থেকে জল ব্যবহার করতে হবে মেপে ঝুপে, কারণ মিটার রিডিং অনুযায়ী যেভাবে বিদ্যুতের বিল আসে ঠিক সেভাবেই আসতে চলেছে জলের বিল। হুগলির বিভিন্ন পৌর এলাকায় বসেছে জলের কলে মিটার। সেই মোতাবেক কোন্নগর পৌরসভায় বসছে প্রায় ৬,০০০ জলের কলের মিটার। তার জন্য দেওয়া হয়েছে নতুন পাইপলাইন। তবে নতুন মিটার সমেত কল বসানোর জন্য সরকারের তরফ থেকে কোনো রকম টাকা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না। কিন্তু মিটার বসা মানে আগামী দিনে যে জলের জন্য টাকা দিতে হবে সেই নিয়েই দুশ্চিন্তায় এলাকার মানুষজন। এ বিষয়ে এলাকার এক গৃহিণী মিঠু রায় বলেন, নিত্যদিনের কাজের জন্য তাদের জলের প্রয়োজন। বাড়িতে রান্না বান্না, কাপড় কাচা, স্নান, তাছাড়া বাড়িতে বাচ্চা থাকার কারণে প্রচুর জল তাদেরকে খরচ করতে হয়। সেখানে যে জল খাওয়ার জন্য ব্যবহার করা হয় সেই জল দিয়েই অন্যান্য কাজও করতে হয়। তাই গরিব পরিবারের কাছে বিদ্যুতের বিলের পাশাপাশি এবার অন্যান্য বিল দিতে গিয়ে হিমশিম খেতে হবে বলে তিনি জানান। তিনি চাইছেন এই জলের মিটার বন্ধ হোক। আপনাদের বাড়িতে দেখছি যে জলের মিটার বসেছে, কি বলবেন? এই মিটারটা লাগিয়ে আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের প্রচুর কাজ আছে, যা গৃহস্থদের প্রচুর কাচাকুচি, বাসন মাজা। এবার এর যদি টাইম মতন এরকম জল নিতে হয় তাহলে তো আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। আর আমাদের এই গরিব ঘরে আমরা কোথা থেকে পাবো? ইলেকট্রিক বিল দিতে হয়, আবার মিটার বক্সে জল মিটারে পয়সা দিতে হবে, আমরা পাবো এত পয়সা? জলের জন্য এতদিন তো কোনোদিনও কর দিতে হয়নি। এই আবার নতুন এটা আইন চালু হয়েছে, আমি বুঝতে পারছি না, যে এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। সারাদিনে তাও কত জল লাগে কাজ করতে? আমাদের প্রচুর জল লাগে, আমাদের বাসন টাসন ধোয়া, আমাদের বাচ্চা আছে, ছেলে মেয়ে ঘরে আছে, তাদের জামা কাপড় কাচা, বাসন ধোয়া, জল তোমার রান্নার বাসন ধোয়া, প্রচুর জল লাগে। সেই এই মেপে জল তোলা, তো এটাই নিয়ে তো টেনশন করছি, যেটা মেপে জল তুলে এটা কতটা কাজে আমরা কি করব। তারপর টাকা দিতে হবে, টাকা দিতে হবে নিয়ে তো আরেকটু না, এমনি তো কারেন্টের বিলের পয়সা সেটা দিতে হয়, তারপরে আবার যদি মিটারে পয়সা দিতে হয় সেটা তো আবার জলের মিটারে পয়সা দিতে গেলে এটা তো। কবে লাগানো হলো এটা? এই 2-3 দিন আগে লাগানো হয়েছে। আমি এসে দেখছি এটা আবার কি বলছে, এটা আবার নতুন করে এটা সিস্টেম করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা বন্ধ হোক। এটা কোনো মানে হয়? আমাদের তো কত, আমরা না ঠিক আছে, বাকি লোকেদের কত তারা করবে না। এটা তো চাইছি এইভাবে, এরকম ভাবে চলে, এইভাবে হওয়াটা উচিত। কি নাম আপনার? মিঠু রায়। জলের কলে মিটার বসলেও এলাকার আরো এক বাসিন্দা সমীর হাজরা বলেন, দিদির ওপর তাদের আস্থা আছে, কারণ সরকারে আসার পর দিদি সমস্ত জল কর মুকুব করে দিয়েছিলেন। তিনি কথা দিয়েছিলেন জলের জন্য কোনো সাধারণ মানুষকে আর কর দিতে হবে না। সেখানে যদি আবারও জল কর চালু হয় তাহলে তিনি আশাবাদী মুখ্যমন্ত্রী সাধারণ জনগণের পাশে দাঁড়াবেন। তিনি স্পষ্টতই জানিয়েছেন, জলের জন্য সরকার বা পৌরসভা যদি ট্যাক্স নেন তাহলে তারা আতঙ্কিত হবেন, আর যদি মমতা ব্যানার্জির কথা মতো জলের ট্যাক্স না নেয় তাহলে আমরা আনন্দিত হব। এলাকায় জলের জন্য মিটার বসতে দেখা যাচ্ছে, কি বলবেন? আতঙ্কিত হতে এবার তো জলের জন্য নাকি টাকা দিতে হবে। যদি জলের জন্য সরকার বা আমাদের পৌরসভার ট্যাক্স নেয় তাহলে আতঙ্কিত হব, আর যদি মমতা ব্যানার্জির কথা শুনে যদি বলে যে না, বা আমরা জলের জন্য ট্যাক্স বসাবো না, তাহলে আমার আনন্দিত হব। আমার দিদির উপর নির্ভর করে আছে, দিদিকে ভোট দিয়ে গদি দিয়েছি, দিদি নিশ্চয়ই এই বিষয়ে বিবেচনা করবে যে জলের জন্য নেওয়া উচিত। জল হচ্ছে জীবন, জলের জন্য ট্যাক্স নেওয়া কোনো মতেই উচিত নয়, আমি এটা মনে করি। মিটার বসছে দেখা যাচ্ছে, মিটার বসছে বসুক, কিন্তু যদি পয়সা নেয় তাহলে এবারে আপত্তি হবে। মিটার বসাতেই পারে, তারা তো বলেনি এখনো যে আমি পয়সা নেবো। যদি পয়সা নেয় তখন মিটার, দেখুন ইলেকট্রিকের মিটার বসেছিল, তারপর থেকে মিটারের বিল আসতো, মিটার বসছে বিল আসবে। যদি মিটার বসে তখন আবার এর উপর এফেক্ট করবে, জনগণ নিশ্চয়ই এই নিয়ে চিন্তা ভাবনা করবে। দিদিকেও আমরা বলেছি, আগাম বার্তা দিলাম যে আপনি বলেছেন জলের জন্য ট্যাক্স বসবে না, যেন ভবিষ্যতে না বসে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যেন মিটার না বসে, যেরকম দিদি বিনা পয়সায় জল দিচ্ছে দিক। দিদি জিন্দাবাদ। কি নাম? সমীর হাজরা, কোন্নগর বাটা। অন্যদিকে জলের কলে মিটার বসানো প্রসঙ্গে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, অমৃত 2 প্রকল্পে কেন্দ্র সরকারের তরফ থেকে 6,000 কলের মিটার বসানোর নির্দেশ এসেছে। সেই মোতাবেক তারা মিটার বসাচ্ছেন। তার ধারণা, যখন মিটার বসানো হচ্ছে তখন তার পিছনে নিশ্চয়ই কোনো অভিসন্ধি রয়েছে। আর অমৃত 3 প্রকল্প চালু হতে না হতেই মিটার থেকে টাকা নেবার ব্যবস্থাও চালু হবে বলে তিনিও আশঙ্কা করছেন। তবে তিনি বলেন, 2011 সালের পর থেকে এই জলকর মুকুব করে দিয়েছিলেন রাজ্য সরকার। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের নির্দেশে আবারও একই পথে হাঁটতে চলেছে।
সেখানে মুখ্যমন্ত্রী যদি তাদেরকে একবার নির্দেশ দেন তাহলে তারা এই মিটার লাগানো জলের বিপক্ষে দাঁড়াতে শুরু করবেন। জলের কলে মিটার বসতে দেখা যাচ্ছে, তো এটা মানে আগামীতে কি এর উপরেও কি কোনো রকম কর চাপতে পারে বা এটা কি হতে চলেছে? দেখুন, অমৃত 2-তে আমাদের 6000 কানেকশন দিয়েছে উইথ মিটার, এবং এটা ফ্রি অফ কস্ট। পাবলিকের বাড়িতে যে লাগানো হচ্ছে এখন, সেটা পাবলিককে কোনো পয়সা আমরা চার্জ করছি না। নতুন পাইপলাইন আমরা বসাচ্ছি, সেই পাইপলাইনের সঙ্গে এগুলি জায়গায় 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 সবটা ওয়ার্ডে কিছু 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 করে এখন লাগানো হচ্ছে। বাট আলটিমেটলি আমার ধারণা যে অমৃত 3-তে গিয়ে, এটা প্রজেক্ট 2 এর মধ্যে রয়েছে, অমৃত 3 প্রজেক্টে গিয়ে সব কভারেজ করবে এই মিটার দিয়ে। এবং মিটার বসানোর উদ্দেশ্যটা কি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। মিটার যখন এরা দিচ্ছে বিনা পয়সায়, তখন তার তো একটা কিছু কারণ থাকবে। যদিও সরকারিভাবে এখনো কারণ কিছু আমাদের জানায়নি, কিন্তু যেহেতু আমরাও আপনার মতন একটা মানুষ, আমরাও তো কিছুটা জ্ঞান বুদ্ধি তো আছে বলে আমরা মানুষ, আমাদের হুঁশ আছে বলেই আমরা মানুষ। তাই হুঁশ থেকে মনে হচ্ছে যে এটার পেছনে দেয়ার ইজ সামথিং রং। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এই কিছু টাকা দিয়ে তারপরেই বলবে এর থেকে ট্যাক্স আদায় করো। মানে একমাত্র জল যেটা সাধারণ মানুষ মানে বিনামূল্যে পেতেন এই পরিষেবা, তার উপরেও কর বসতে চলেছে বলে। দেখুন, আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী আপনি জানেন কন্যাগড়ের আগে জল কর ছিল, এবং আমি যে মুহূর্তে বসেছি, বসার সঙ্গে সঙ্গে সমস্ত জল কর আমরা ওয়েব করে মুকুব করে একদম তুলেই দিয়েছি। এক পয়সা জল করের কোনো যার বাকি আছে, যে দেয়ও নেই, এরকম কোনো ব্যাপার নেই, সব ওয়েব করে দিয়েছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম সিদ্ধান্ত, তিনি প্রথমেই বলেছিলেন যে মানুষের খাওয়ার জলের ওপর আমি ট্যাক্স বসাতে দেবো না। এবং এটা নিয়ে আবার বলছি, অমৃত 2 এখন দিচ্ছে, কিন্তু অমৃত 2-র সঙ্গে স্টেট গভর্নমেন্টের সঙ্গে কিন্তু গন্ডগোল লাগবেই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিছুতেই মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর করের বোঝা, এটা একদম সাধারণ মানুষের সঙ্গে জড়িত। কারণ যে মানুষরা কম রোজগার করে, তার বাড়িতে জল লাগে, জল তো নিতেই হয়, জল ছাড়া তো আর মানুষ বাঁচতে পারবে না। এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল। আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোনো রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর ভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল। নির্ভেজাল, খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে। ঠিকানা চাঁদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7811095419 অথবা যোগাযোগ করুন 9733572246 এই নম্বরে।